ও মায়ার নবী, কাজ করতে করতে পেটে খিদা লেগে গেছে, অনেক কষ্ট হচ্ছে, আর সহ্য করা যাচ্ছে না রে বাবা। মায়ার নবী আর সহ্য করা যাচ্ছে না, পেটের কাপড়টা উঠাইয়া দেখায়। ও মায়ার নবী, এত ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছি। আল্লাহর রাসূল বলে, ও সাহাবীরা রে, ও সাহাবী, তোমরা হয়তো কেউ ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে একটা পাথর বেঁধে নিয়েছো, কেউ হয়তো দুইটা পাথর বেঁধে নিয়েছো। ও সাহাবীরা রে, আমার দিকে একটু তাকাও। আল্লাহর রাসূল, আমার মায়ার নবী, এইভাবে কাপড়টা উঠাইয়া দেখাইলেন। সকলে একটা দুইটা পাথর বেঁধেছে, আর আমার মায়ার নবী তিনটা পাথর বেঁধেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, আমি মালিককে ভয় করো। কাকে ভয় করতে হবে? জোরে বলেন, কাকে? আল্লাহকে। ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার নামই হলো আল্লাহকে ভয় করার নামই হলো তাকওয়া অবলম্বন করা। আমি যদি আল্লাহকে ভয় করি, আমি যদি আমার সৃষ্টিকর্তাকে ভয় পাই, এটাকেই বলা হয় তাকওয়া অর্জন করা। ভয় তাহলে কাকে করব? আল্লাহকে। ওয়াকুনু মা'আস সাদিকিন, হে দুনিয়ার মানুষেরা, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। কাদের সঙ্গে? সত্যবাদীদের সঙ্গে। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। ও বেলগাছির মানুষ, এবার বলেন সত্যবাদী কারা, এটা জানার প্রয়োজন আছে কি নাই? আছে? জোরে বলেন, আছে কি নাই? আপনারা যতক্ষণ হা না বলবেন ততক্ষণ বুঝবো যে আমার আলোচনা আপনারা বুঝতেছেন বা ভালো লাগতেছে। আর যখন চোখ মুখ বুঝে থাকবেন তখন তো এটা মনে করাই স্বাভাবিক, আলোচনা বুঝতেছেন না, ভালো লাগতেছে না, তাই না? এজন্য আপনাদের কাছে আমি একটু সহযোগিতা চাই, যেটা হলো হা না বলবেন, মাঝে মাঝে তাকবীর দিবেন। ইনশাল্লাহ পারবো তো? ইনশাল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বললেন সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা, এটা জানার প্রয়োজন আছে কি নাই? সত্যবাদী জানতে হইলে, কারা সত্যবাদী জানতে হইলে জেল চলে যাইতে হবে নবীর যুগে। নবীদের যুগে সব থেকে সত্যবাদী হলো পয়গম্বররা, নবীরা। হ্যাঁ, নবীরা যখন ছিলেন ওই যুগে সব থেকে সত্যবাদী ছিলেন নবীরা। আচ্ছা, নবীরা চলে গেলেন, জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীরা জমিন থেকে বিদায়, তারপরে হলো সাহাবায়ে কেরাম। নবীরা জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী হলো কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায়, তারপরে সব থেকে সত্যবাদী হলো তাবিঈন, তাবিঈন। তারাও জমিন থেকে বিদায়। সময়ের আবর্তনে বিবর্তনে দুনিয়ার বুকে সব থেকে সত্যবাদী হলো আইম্মায়ে মুজতাহিদিন, তারাও জমিন থেকে বিদায়। তারপরে সব থেকে সত্যবাদী হলো উলামায়ে মুতাকাদ্দিমিন, তারাও জমিন থেকে বিদায়। তারপরে সত্যবাদী হলো উলামায়ে মুতাআখিরিন। আচ্ছা, তারাও তো জমিন থেকে বিদায়। এবার দুনিয়ায় থাকলো হলো উলামায়ে কেরাম। কারা থাকলো? উলামায়ে কেরাম। এ দুনিয়ার মানুষ, সত্যবাদী যদি পাইতে চাও চলে যাও উলামায়ে কেরামের কাছে। এখন দুনিয়ায় কারা আছে? উলামায়ে কেরাম। দুনিয়ার মানুষ যদি সত্যবাদী পাইতে চাও উলামায়ে কেরামের কাছে চলে যাও। কাদের কাছে? উলামায়ে কেরামের কাছে চলে যাও। উলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন না, মিথ্যা পথে চলেন না। উলামায়ে কেরাম চলে কি অনুযায়ী? কোরআন হাদিস অনুযায়ী তাদের জীবন যাপন করেন। বলেন ঠিক কিনা? যদিও দুই একজন ভুল করবে, স্লিপে চলে যায়, ওটা ভাই সাজ, মানে ব্যতিক্রম কিছু। উলামায়ে কেরামের কাছে চলে যাও। উলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন না, উলামায়ে কেরাম মিথ্যা পথে চলেন না।
উলামায়ে কেরাম হলো কোরআন আর সুন্নাহ অনুযায়ী তাদের জীবন যাপন করেন। এটার নামই হলো সুহবাত। এটার নাম কি? সুহবাত। এই সুহবাতের বড় দাম, সুহবাতের অনেক দাম। এই জন্য কবি বলে সুহবাতে সালেহ তোরা সালেহ কুনাত, সুহবাতে তালেহ তোরা তালেহ কুনাত। সৎসঙ্গী অর্জন করো রে ভাই, বন্ধু বানাবা তো সৎ লোককে বন্ধু বানাবা, এমন লোককে তুমি বন্ধু বানাইবা। জোহরের সময় হয়ে গেছে, মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ও বাবা, তুমি যদি সৎ লোককে বন্ধু বানাও, নামাজি লোককে বন্ধু বানাও, তাহলে নামাজের সময় ডাকবে কি ডাকবে না? ডাকবে। ও বন্ধু, আযান হয়ে গেছে, চলো না মসজিদের দিকে যাই, ওই মালিকের পায়ে সিজদা দিয়ে আসি। বন্ধুকে ডাকবে, ও বন্ধু চলো চৌবাড়িয়া, দক্ষিণ চৌবাড়িয়া যুব সমাজের থেকে বড় মাহফিলের আয়োজন করে চলো চলো চলো, পীর সাহেব হুজুর আসবে, হুজুরের বয়ান শুনবো। ডাকবে কি ডাকবে না? ও বাবা, যদি বন্ধু বানাও, সৎ লোককে বন্ধু বানাও। ও যুবক ভাই, বন্ধু বানাইলে সৎ লোককে বন্ধু বানাইতে হবে। আর যদি অসৎ লোককে বন্ধু বানাও, মাগরিবের আযান আগে ডাক দিয়ে বন্ধু আসো, বলে কই যাব? বলে চলো তাল তলায় যাই, একটু ক্রাম খেলে আসি। বলে কি বলে না? হ্যাঁ, এক জায়গায় বাসে আড্ডা, বলে বন্ধু চলে আসো। বলে কোথায় যাবো? অমুক জায়গায় যাবা, মিশন আছে। বলে কি বলে না? এই জন্য বন্ধু বানাবো সৎ লোককে নাকি অসৎ লোককে? বলেন সৎ লোককে। কবি বলেন সুহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাত। সৎ লোককে যদি তুমি বন্ধু বানাও, আস্তে আস্তে ভাই তুমিও সৎ হয়ে যাবা। আর যদি অসৎ লোককে তুমি বন্ধু বানাও, তাহলে তুমি আস্তে আস্তে ভালো থাকলে অসৎ হয়ে যাবা। কথা ঠিক আছে নাকি? ঠিক আছে, বেঠিকও হইতে পারে। হ্যাঁ, এইটাকেই বলে সাহাবাত। এটাকে কি বলে? সাহাবাত। এই সাহাবাতের বড় দাম। সাহাবাতের কারণে সাহাবী হয়ে যায়, সাহাবাতের কারণে সাহাবী হয়ে যায়। আরে বাবা তাই নয়, সাহাবাদের কারণে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের কারণে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। এই সাহাবাদের বড় দাম। দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। বড় মজার ব্যাপার না? বড় মজার ব্যাপার। সাহাবাতে ছিলেন সাহাবায়ে কেরাম। কার সাহাবাতে? নবীদের সাহাবাতে। কাদের সাহাবাতে? নবীদের সাহাবাতে। অনেকেই বলে বর্তমান সময়ে এসে সাহাবাদের কোনো রাখবে না, কোনো প্রয়োজন নাই। কোরআন হাদিস আছে, কোরআন হাদিস অনুযায়ী চলবে, আলেমের কাছে যাওয়ার প্রয়োজন নাই, পীর সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন নাই। বলে কি বলে না? হ্যাঁ, পীর বুজুর্গের দরকার নাই, আলেম ওলামাদের দরকার নাই। কোরআন আছে, হাদিস আছে, কোরআন আর হাদিস অনুযায়ী চলবো। একটা এক্সাম্পল দিয়ে বোঝাইতে চাই। বুঝতে চান আপনারা? বুঝতে চান? পুরো ডিফেন্সের আপনার কাছে রয়েছে, পুরো ফার্মেসির বিশাল দোকান, লাস ফার্মার দোকান যদি হয়ে যান, ঘর ভরা ওষুধ আর ওষুধ। মাথা ব্যথা হইলে কোন ওষুধ আপনি জানেন না, পেট ব্যথা হইলে কোন ওষুধ আপনি জানেন না, টিউমার হইলে কোন ওষুধ আপনি জানেন না। জানে? এইটা জানতে হলে কি করতে হয়? এমবিবিএস, এফএসসিএস, স্পেশালাইজ হাসপাতালে যাইতে হয়। যাইতে হয় কি হয় না? তার কাছে যে 500-1000 টাকা ভিজিট দিয়ে প্রেসক্রিপশন তৈরি করে ওষুধ ক্রয় করে নিয়ম অনুযায়ী খাইতে হয়। ও বাবা, আপনার কাছে কোরআন, আপনার কাছে আর আমার কাছে কোরআন আর হাদিস আছে, কিন্তু আপনার জন্য আর আমার জন্য কি প্রয়োজন আমরা কিন্তু জানি না। ওলামায়ে কেরামের কাজ হলো এই কোরআন হাদিস দেখে 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 আমার আর আপনার জন্য কখন কোনটা প্রয়োজন তারা আমাদেরকে সাজেস্ট করবে। এটা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, তাহলে আলেম আমাদের প্রয়োজন আছে কি নাই? ওষুধের ফার্মেসির মালিক হইতে পারি বাবা, একটু অসুবিধা হইলেই ডাক্তারের কাছে দৌড়াইতে হয়। ও বাবা, ওইটা বুঝলেন, এটা কেন বুঝবেন না? কোরআন হাদিস যদি আমাদের কাছে থাকে, আমাদের কিন্তু বোঝার সাধ্য নাই, আলেমদের শরণাপন্ন হইতে হবে। কথা ঠিক আছে? আলেমদের সাহাবাত ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, যদি
যদি আপনি ভালো পণ্ডিত হয়ে থাকেন, কোরআন হাদিস বোঝার জন্য আর কোনো কারো প্রয়োজন না হয়, তাহলে আপনার জন্য ঠিক আছে। তাহলে এবার আসেন, তাহলে আপনি কোন মাপের জ্ঞানী হইতে হবে আপনাকে? আল্লাহ তাআলা কোরআন পাঠাইলেন, কোরআন বোঝার জন্য যুগে যুগে পয়গম্বর নবীকে পাঠাইলেন। হ্যাঁ, যদি এমনই হইতো কোরআন পাঠিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হয়ে যাইতেন, নবীকে পাঠাইলেন কেন? বলেন বাবা, নবীকে কেন পাঠাইলেন? নবীদের পাঠানোর প্রয়োজন ছিল এই কোরআন ভালো করে বোঝার জন্য, জানার জন্য নবীকে পাঠাইলেন। বলতেছিলাম সুহবতের বড় দাম, ওলামা ইকরামের সুহবতে থাকতে হবে বাবা। সাহাবা ইকরাম বড় দামি হয়ে গেছে নবীদের সাহাবাদের থেকে। ও বাবা বলতেছিলাম, আচ্ছা বলেন তো দেখি, আমরা যে কোরআন হাদিস পড়ি, সাহাবা ইকরাম কি অন্য কোরআন হাদিস পড়তো নাকি? হ্যাঁ, সাহাবা ইকরাম যে কোরআন হাদিস পড়তো, আমরাও তো একই কোরআন হাদিস পড়ি রে বাবা। তাবেঈনরা যারা, তারাও যে কোরআন হাদিস পড়তো, আমরাও তো একই কোরআন হাদিস পড়ি। তাবেঈনরা যে কোরআন হাদিস পড়তো, আমরাও তো একই কোরআন হাদিস পড়ি। নাকি কোনো ভিন্নতা আছে নাকি? ওলা আয়ামে মুতাকাদ্দিমিনরা যে কোরআন হাদিস পড়তো, আমরাও তো একই কোরআন হাদিস পড়ি। আয়ামে মুতাকাদ্দিমিনরা যে কোরআন হাদিস পড়তো, আমরা একই কোরআন হাদিস পড়ি রে বাবা। তাহলে আমাদের মধ্যে আর সাহাবা ইকরামের মধ্যে এত পার্থক্য কেন? বলেন কি কারণে পার্থক্য? সাহাবাত, বলেন কি কারণে? সাহাবাত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাহাবা ইকরাম যে কোরআন হাদিস পড়লো, ও বাবা আমরা তো একই কোরআন হাদিস পড়ি, তারপরও কেন এত মর্যাদার পার্থক্য? অনেক পার্থক্য, তাই না? আর একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করেন এই মাজলিসে একজন 80 বছরের বৃদ্ধ বাবা আছে, মনে মনে ভাবেন এই বাবা জীবনের 15 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত জীবনের একটা ওয়াক্ত নামাজ ছুটে নাই। প্রতিটা দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সাথে সাথে তাহাজ্জুদের নামাজও পড়েছে, অবির নামাজ পড়েছে, সেটাকে নামাজ পড়েছে। এই লোকটার নামাজের বয়স 80 বছর থেকে 15 বছর বাদ দিলে কত বছর হয়? 65 বছর হয়ে যায়। এবার অন্যদিকে তাকাই, নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন 42 বছর বয়সে। আগে বা পরে দিয়ে যতটুকু জানা যায়, কত বছর বয়সে? 42 বছরে ইসলাম গ্রহণ করার পর ওইদিকে 63 বা 67 বছর বয়সে ইন্তেকাল করলেন। আবার নবুয়তের 8 বছর পরে নামাজ ফরজ হইল। সব মিলিয়ে যদি হিসাব করি রে বাবা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের নামাজের বয়স হলো 16-17 বছর বা একটু কম বেশি। এবার একটু মিলান রে বাবা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের বয়স আর এই 80 বছর বৃদ্ধ বাবার নামাজের বয়স এক হইল, কয়েক গুণ বেশি। আচ্ছা এবার বুঝে থাকলে বলবেন, ওই রকম 50 লক্ষ মুরব্বির সারা জিন্দেগীর সমস্ত আমল যদি এক পাল্লাই রাখা হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনের নয়, সারা বছরের নয়, সারা মাসের নয়, সারা সপ্তাহের নয়, সারা দিনের নয়, এক ওয়াক্ত নামাজের নয়, এক ওয়াক্ত নামাজের এক রাকাতের একটা সেজদার ওজন যদি এক পাল্লাই রাখা হয়, কোনোদিন সমান হবে? কোনোদিন সময় হবে? সমান হবে না। 50 লক্ষ মুরব্বির সারা জিন্দেগীর সমস্ত আমল আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর এক ওয়াক্ত এক রাকাতের একটা সিজদার দাম এর থেকে লক্ষ কোটি কোটি গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। এটা কি কারণে? বলেন সাহাবাত, কি কারণে? সাহাবাতে দেখলে কি করা কি হওয়া যায়? দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কি দিয়েছে না? দেন নাই? শুধু তাই নাই রে বাবা, আল্লাহ তাআলা ঘোষণা করেন, উহুদের প্রান্তরে যারা হাজির আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। বদরের প্রান্তরে যারা হাজির আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। খন্দকের প্রান্তরে যারা হাজির
আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। হ্যাঁ, নবীর সাথে 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 চলছে, নবী যেই পথে চলছে তারাও এই পথে চলছে। আল্লাহ তাআলা তাদের ক্ষমার ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র সাহাবাদের কারণে, সাহাবাদের কারণে। ঘুরে ফিরে একটা কথাই বারবার আসবে, কিন্তু একটু মাঝে মাঝে উদাহরণগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করবো আপনাদের। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ঠিক আছে, বুঝলে হা হু বলবেন ইনশাআল্লাহ। দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন উহুদের প্রান্তরে যারা হাজির আমি আল্লাহ মাফ করে দিলাম, বদরের প্রান্তরে যারা হাজির আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম, খন্দকের ময়দানে যারা হাজির আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। কেননা যারা উহুদের প্রান্তরে, উহুদের ময়দানে যারা যুদ্ধে গিয়েছিল, বদরের প্রান্তরে যারা গিয়েছিল, খন্দকের প্রান্তরে যারা গিয়েছিল, তারা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। বলেন সুবহানাল্লাহ। জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। উহুদ হইল, বদর হইল, খন্দকের যুদ্ধটা কেমন ছিল বাবা? চলেন না একটু বিবরণ দেই, শুনবেন আপনারা? শুনতে চান? খন্দকের যুদ্ধটা বাবা তরবারের যুদ্ধ ছিল না। খন্দকের যুদ্ধটা ছিল পরীক্ষা খননের যুদ্ধ। কিসের যুদ্ধ? পরীক্ষা খননের যুদ্ধ। বাংলাদেশের মাটি অনেক বেশি নরম নরম মাটি, কোদাল দিয়ে কোপ দিলে মাটি উঠে, বেকু দিলে পরে মাটি উঠে যায়। আরবের ওই মাটিটা, জমিনটা ছিল বড় পাথরে ভূমি, পাথরের মতো শক্ত, কোদাল দিলে পরেই মাটির মধ্যে গেড়ে যাইতো না। ওদিকে কঠিন রোদের তাপ, কঠিন রোদের তাপের কারণে মাঝে মাঝে মনে হয় মাথার চান্দিগুলো ফেটে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন করে ভাগ করে দিল। ও সাহাবীরা রে, তোমরা 10 জন এই 10 হাত পরীক্ষা খনন করো, তোমরা 10 জন এই 10 হাত খনন করো, তোমরা 10 জন এই 10 হাত খনন করো। কে ভাগ করে দিচ্ছেন? আল্লাহর রাসূল। প্রচন্ড রোদের তাপ, বড় শক্ত জমিন, আল্লাহ রাসূলদেরকে কাজে লাগাইয়া দিল। অনেক কষ্ট হয়, কাজ করতে করতে ক্ষুধা লেগে গেছে, উপর থেকে রোদের চাপ আসতেছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামের চেহারার দিকে আর তাকানো যায় না। একটু পরে সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, কাজ করতে করতে পেটে খিদা লেগে গেছে, অনেক কষ্ট হচ্ছে, আর সহ্য করা যাচ্ছে না রে বাবা। মায়ার নবী আর সহ্য করা যাচ্ছে না, পেটের কাপড়টা উঠাইয়া দেখায়। ও মায়ার নবী, এত ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছি। আল্লাহর রাসূল বলে, ও সাহাবীরা রে, ও সাহাবী, তোমরা হয়তো কেউ ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে একটা পাথর বেঁধে নিয়েছো, কেউ হয়তো 2টা পাথর বেঁধে নিয়েছো। ও সাহাবীরা রে, আমার দিকে একটু তাকাও। আল্লাহর রাসূল, আমার মায়ার নবী, এইভাবে কাপড়টা উঠাইয়া দেখাইলেন। সকলে 1টা 2টা পাথর বেঁধেছে, আর আমার মায়ার নবী 3টা পাথর বেঁধেছে। কয়টা পাথর? 3টা পাথর বেঁধেছে। দূর থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর চেহারার দিকে দেখে কান্না করে দেয়। মায়ার নবীর চেহারার দিকে তাকানোর আর কোনো কায়দা নাই। মায়ার নবীর চেহারার বড় করুণ অবস্থা, বড় ক্ষুধার যন্ত্রণায়, উপর থেকে রোদের তাপ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া চোখ দিয়ে পানি ছেড়ে দিল, কান্না করে। আজকে রাহমাতুল লিল আলামিনের অবস্থা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু ছুটি দেওয়া যায় কিনা? সামান্য একটু সময়ের জন্য ছুটি দেন। বলে, কেন? বলে, একটু প্রয়োজন আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেলেন বাড়ির দিকে। বলেন, স্ত্রী গো, ও প্রাণের স্ত্রী, মায়ার নবীর চেহারার দিকে তাকানো যায় না। মায়ার
নবীর চেহারার দিকে তাকানো যায় না। খোদার ধারণা আমার মায়ার নবী পেটের মধ্যে 3টা পাথর বেঁধে নিয়েছে, চেহারা মুবারক লাল হয়ে গিয়েছে, উপর থেকে রোদের তাপ। ও প্রাণের বিবি গো, ঘরের মধ্যে খাবার কিছু আছে কিনা? স্ত্রী বলে না, ঘরে অভাব। ঘরে কি? ঘরে বড় অভাব। ঘরের মধ্যে খাবারের মতো তেমন কিছু নাই, ঘরের মধ্যে সামান্য একটু আটা আছে, যা দিয়ে মাত্র কয়েকটা রুটি হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও স্ত্রী, এই আটাগুলো দিয়ে তুমি রুটি বানানোর একটা প্রস্তুতি নিতে থাকো, আর আমাদের বাড়িতে একটা ছোট্ট ছাগল আছে, বকরি আছে, এটা আমি জবাই করে দিয়ে যাই। এদিকে স্ত্রী রুটি বানানোর প্রস্তুতি নিচ্ছে, ওদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছাগলের এই বাচ্চাটা জবাই করে একটু প্রসেস করে দিয়ে গেল, দৌড়ায় চলে যায় খন্দকের ময়দানে। যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমি জানি আপনি এই বরকতময় সময়, এই বরকতপূর্ণ স্থান থেকে আপনি যাবেন না। ও মায়ার নবী, তারপরও আমি বলতে চাই, ও মায়ার নবী, আপনার চেহারার দিকে তাকাই আমার আর ভালো লাগলো না। বাড়িতে ছুটে গিয়েছিলাম, বিবিকে বললাম, প্রাণের নবীর জন্য, মায়ার নবীর জন্য একটু নাস্তার ব্যবস্থা করো, একটু খাবারের ব্যবস্থা করো, একটু আপনার জন্য রুটির ব্যবস্থা করা হয়েছে। ও মায়ার নবী, আপনি যদি একটু আমার বাড়িতে মেহমান হয়ে যাইতেন, আমি বড্ড খুশি হইতাম। কে বলতেছেন? কে বলতেছে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বলতেছে, ইয়া আহলা খান্দাক, ইন্না জাবিরান ক্বাদ সানাআ লাকুম তাআমান হাইয়া আলাল বিকুম। এই খন্দকের অধিবাসীরা, চলো জাবেরের বাড়িতে যাই। জাবের আমাদের জন্য খাবারের আয়োজন করেছে, আমাদের জন্য শাহী খাবারের আয়োজন করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছিলেন? আপনি সহ হাতে গোনা কয়েকজন। আর আল্লাহর রাসূল বললেন, ইয়া আহলা খান্দাক, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের প্রতিটা ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে। বললেন, ইয়া আহলা খান্দাক, হে খন্দকের অধিবাসীরা, ইন্না জাবিরান ক্বাদ সানাআ লাকুম তাআমান, জাবের তোমাদের জন্য খাবার আয়োজন করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা কঠিন পেরেশানিতে হয়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। মায়ার নবীকে আমাকে লজ্জা দিবেন নাকি? আমি বললাম, মায়ার নবী, আপনি সবার কয়েকজন সাহাবী আসবেন, এখন থেকে পুরো খন্দকের লোকরা আমার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় বিবির কাছে যায়, বলে, বিবি গো, বড় সর্বনাশ হয়ে গেছে। বলে, কি হয়েছে? বলে, আল্লাহর রাসূলকে বলেছিলাম আপনি সহ কয়েকজন সাহাবী আমার বাড়িতে মেহমান হবেন, কিন্তু মায়ার নবী তো পুরা খন্দকের সমস্ত লোক নিয়ে আমার বাড়িতে রওনা হয়ে গেছে। বিবি আবার জিজ্ঞাসা করে, ও প্রাণের স্বামী, তুমি কি বিষয়টা ভালো করে খুলে বলো নাই? বলে, বলেছি। তারপরে আল্লাহর রাসূল সমস্ত সাহাবীদেরকে নিয়ে আসতেছেন। এবার স্ত্রী বলে, খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবার স্ত্রী কি বলে জানেন? স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, তুমি যদি বাস্তবে এই সমস্ত ঘটনা মায়ার নবীর কাছে খুলে বলে থাকো, তারপরেও যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত খন্দকের লোকদেরকে নিয়ে আসে, আজকে একটা মুজিজা দেখা যাবে, একটা নবীর কারিশমা দেখা যাবে, নবীর মুজিজা দেখা যাবে। কে বলতেছে? বিবি বলতেছে। কে বলতেছে? বিবি বলতেছে, স্ত্রী বলতেছে। পর্দার অন্তরালের মা ও বোনেরা, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, উম্মতের অধিকাংশ নারীরা যেই কারণে জাহান্নামে যাবে, তার অন্যতম একটা কারণ হলো অকৃতজ্ঞ। কি কারণ বলেন? অকৃতজ্ঞ। এটা নাই, সেটা নাই, এটা নাই, সেটা নাই, বলে কি বলে না? 60 বছর 40 বছর পরিপূর্ণ সেবা করে আসবেন, তারপরেও যদি একটু মনের উল্টা হয়, ঠাস করে বললো, সে তোমার জীবনে এসে আমার কি হইলো? সব শেষ হইলো, কিছু পাইলাম না। বলে কি বলে না? হ্যাঁ,
মা বোনদের খারাপ বলতেছে না, না বুঝে বলে, কিন্তু আল্লাহ রসুল হাদিসের মধ্যে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে মহিলারা সব থেকে বেশি যেই কারণে জাহান্নামে যাবে তার মধ্যে অন্যতম কারণ এই একটা কারণ, অকৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা বিষয় শুকরিয়া আদায় করার তৌফিক দেন, সকল বলেন আমিন। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, যদি আপনি মায়ার নবীকে সমস্ত ঘটনা খুলে বলেন, তারপরেও যদি মায়ার নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে আসে, তাহলে আজকে একটা মুজিজা দেখা যাবে। স্ত্রী পদের দিকে তাকাইয়া দেখে সারি সারি লোক, হাজার হাজার লোক তার বাড়ির দিকে রওনা, কিন্তু তারা সাহস হারাচ্ছে না, বুকে সাহস নিয়ে আল্লাহর উপর ভরসা করে বসে আছে। মায়ার নবী এসে বলেন, ও জাবের, ওই আটার খামির একটু দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আটার মধ্যে বিসমিল্লাহ বলে একটু বরকত দিয়ে দিল, বলে নিয়ে যাও, রুটি বানানো শুরু করো। গোস্তের পেয়ালা টানানো, আল্লাহর রাসূল বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিলেন, যাও ঘরের মধ্যে নিয়ে যাও। এখান থেকে বাবারা, দক্ষিণ চৌবাড়িয়ার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, অনেক সময় উলামায়ে কেরামের কাছে একটু পানি নিয়ে যায় কি যায় না? যায়। পীরের দরবারে একটু পানি নিয়ে যায়, একটু তেল নিয়ে যায়, হুজুর একটু ফু দিয়ে দেন। অনেকে এটাকে আবার খারাপ নজরে দেখে, দেখে কি দেখে না, একটু বেশি পণ্ডিতগিরি করতে যায়। বাবা না, ওই যে দেখেন শিক্ষণীয় ঘটনা, আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিলেন, বরকত বেড়ে গেল। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এখন একটা পানিতে যদি কোনো হক্কানি আলেম, আমলি আলেম, কোরআন ওয়ালা সাহিবুল কোরআন, হাদিস ওয়ালা সাহিবুল হাদিস যদি ফু দিয়ে যায়, ওই পানি যদি কেউ আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ বলে পান করে, তাহলে রোগ নিরাময় হওয়ার সম্ভব আছে কি নাই? অবশ্যই আছে। আল্লাহ রাসূল ফু দিয়ে দিলেন, বরকত বেড়ে গেল। মাত্র হাতে গোনা কয়েকটা রুটি হওয়ার কথা, ওদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুটি বানাইয়া দেয়। আল্লাহর রাসূল নিজে হাতে এইভাবে রোল বানিয়ে রুটির মধ্যে গোস্ত দিয়ে এক একজন সাহাবীর হাতে ধরাইয়া দেয়। একজন যায়, দুইজন যায়, তিনজন যায়, 100 যায়, 200 যায়, 300 যায়, 500 যায়, 1000 চলে যায়। মতান্তরে 1000, 2000, 3000-এর একটা মত আছে। এখন তোকে যুদ্ধে কতজন লোক ছিল? সমস্ত লোক চলে গেল। আল্লাহর রাসূল নিজ হাতে সকলের খাবার বন্টন করলেন। এবার ডাক দিয়ে বলে, জাবের আসো এবার আমরা খেয়ে নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও খাইলেন, মায়ার নবীও খাইলেন। মায়ার নবী বলেন, ও জাবের, যাও এই গোস্তর পাত্রটা ঘরের মধ্যে নিয়ে যাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম করে বলি, এই পাত্রের মধ্যে যতটুকু গোস্ত ছিল সমস্ত খন্দকবাসী খাওয়ার পরেও একটু কমে নাই। বলেন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? এ দুনিয়ার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, বরকত খুঁজেন কোথায়? নবীর কথায় বরকত, নবীর পথে বরকত, নবীর চলায় বরকত। হ্যাঁ, নবীর কথা অনুসরণ করো, নবীর পথ অনুসরণ করো, বরকতের শেষ হবে না। একটু এক্সাম্পল দিয়ে বুঝাই রে বাবা। 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা মাসে ইনকাম করেও ঘরের মধ্যে শান্তি নাই। মাসের পরে মাস ঋণ, এটার পরে ওটা, আছে কি নাই? মনের মধ্যে শান্তি নাই। ওই যে মহল্লা অজপাড়া গ্রামের মধ্যে বাসতলায় দেখেন ইমাম সাহেবের বেতন মাত্র 5 থেকে 7,000 টাকা। অনেকে আবার এটা নিয়ে ট্রোল করে, করে কি করে না? করে। এই যে একজন আলেমের দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। তার চলার দিকে তাকান, তার পোশাকের দিকে তাকান, তার খাওয়ানোর দিকে তাকান। বরকত দেওয়ার মালিক কে? সকলে জোরে বলেন না, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। বরকত কোথায় খুঁজি আমরা? নবীর কথায় বরকত, নবীর আদর্শে বরকত। এই জন্য সুহবত অর্জন করতে হবে উলামায়ে কেরামের, নবী ওয়ালাদের। যে আলেমের মধ্যে কোরআন হাদিস নাই, আমরা তাদের কথা বলতেছি।
মূলত মানতে হবে আল্লাহ আল্লাহর রাসূলকে, তাই না? কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। মূলত কাকে মানবো? আল্লাহ আল্লাহর রাসূলকে। আল্লাহ তাআলা আছেন, বিরাজমান, সদা সর্বদা থাকবেন। আল্লাহর রাসূল তো নাই, কাদেরকে মানবো? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো নবীর ওয়ারিস। এটা কার কথা? নবীর কথা। কার কথা? নবীর কথা। তাহলে এবার আসেন, মূলত মানবো আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে, তাই না? আল্লাহ আল্লাহর রাসূলের পথ ও মতেই সমস্ত রকম বরকত। কারো যদি আদর্শ হিসাবে, আইডল হিসেবে গ্রহণ করতেই চাই, আল্লাহর রাসূলের আদর্শকে গ্রহণ করব, ঠিক আছে ইনশাআল্লাহ। কাউকে মানতেই চাই, আল্লাহর রাসূলকে মানবো, তাই না? একমাত্র আমার আর আপনার আদর্শ হবে আল্লাহর রাসূলের আদর্শ। রোনালদোকে আইডল মানা যাবে? মেসি, নেইমার, খবরদার বাবা। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। নেতা যদি মানতে চায়, আল্লাহর রাসূলকে নেতা মানবো। নেতা তাহলে কে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল নাই, উলামা ইকরামের সুহবতে থাকতে হবে। তাই বলে এটাই নয়, অনেকে ভুল বুঝতেও পারেন, যাই বলবে তাই মানবো না বাবা। যে আলেম যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস অনুযায়ী চলে, কোরআন হাদিস থেকে কথা বলে, ততক্ষণ পর্যন্ত মানবো, তাই না? এটা তো আমরা এখন সকলেই বুঝি, সকলেই বুঝি। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বলতেছিলাম সাহাবাদের বড় দাম। সাহাবা ইকরামের এই যে ঘটনা, যখন 1000 2000 চলে গেল, এখনো খাবার শেষ হয় না, এখনো খাবারে এত পরিমাণ বরকত। আগে যেই পরিমাণ খাবার ছিল তার থেকে একটু কমে নাই। হ্যাঁ, সাহাবাতে ছিলেন সাহাবা ইকরাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে 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 করতে, অথচ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছিলেন কিনা? আর ঘটনার দিকে যাব না, সামান্য একটা কথা বলে শেষ করে দিব। সাহাবাত, কাদের সাহাবাতে থাকতে হবে বর্তমান সময়ে? উলামা ইকরাম সাহাবাত। কাদের সাহাবাতে? উলামা ইকরাম সাহাবাত। সাহাবাতের কারণে সাহাবী হয়ে গিয়েছে, সাহাবাতের কারণে দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सियासत में तेरा नाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। দুনিয়ায় যতদিন জীবিত থাকবো, দুনিয়ায় যতদিন থাকবো, আদর্শ মানবো কার? আরো জোরে চিৎকার বলেন কার? আল্লাহ রাসূলের আদর্শ মানবো। আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া, আল্লাহ রাসূলের মত ও পথ ছাড়া আমাদের আর কোনো আদর্শ নাই, আমাদের আর কোনো পথ নাই, আমাদের আর কোনো মত নাই। ও বাবা, এখন যদি বুঝতে হয় আল্লাহর রাসূল তো নাই, আল্লাহর রাসূল নিজেই বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো নবীর ওয়ারিস। আল্লাহর রাসূলের আদর্শ পাইতে হলে উলামা ইকরামের শরণাপন্ন হইতে হবে কি হবে না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আল্লাহর রাসূলের আদর্শকে আমাদের জীবনে পরিপূর্ণ গ্রহণ করে
বাকি জিন্দেগিটুকু কাটানোর তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।